বাগদায় ফুটল ঘাসফুল 13 বছর পর। রাজনীতিতে পা দিয়ে ছক্কা হাঁকালেন মধুপর্ণা ঠাকুর। 33,000-এরও বেশি ভোটে বাগদায় জিতলেন মধুপর্ণা। বাগদায় জিতে মধুপর্ণাই রাজ্য বিধানসভার কনিষ্ঠতম বিধায়ক। 2019-এর লোকসভা ভোটের সময় থেকে মতুয়া প্রভাবিত বাগদা বিধানসভা এলাকায় দাপট দেখিয়ে আসছে বিজেপি। 2021-এ তৎকালীন বিজেপি নেতা বিশ্বজিৎ দাস বাগদা থেকে জয়ী হন। ব্যবধান ছিল 9,792। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এই বিধানসভা থেকে লিড পেয়েছেন 20,000-এরও বেশি। তবে বিজেপি থেকে তৃণমূলে আসা বিশ্বজিৎ দাস লোকসভায় হেরে আর প্রার্থী হননি। পদ্মগড়ে এবার মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরের উপরই আস্থা রেখেছিল শাসক দল। আর মধুপর্ণা ঠাকুরের হাত ধরেই মতুয়াগড়ে ভোট ফেরালো শাসক দল। কনিষ্ঠ মানে মানুষের জন্য কনিষ্ঠ বয়স এখন আমার ম্যাটার করে না। আশা করছি এই 25 বছরের মেয়ে যেন বাগদা বাসিন্দার সাধারণ মানুষের জন্য কাজ করতে পারে, এমন কোনো কাজ না করি যেন আমাদের পার্টির নাম খারাপ হোক। আশা করছি এটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট। মতুয়া ভোট এসে কিনা ওটা ম্যাটার নয়, আমাকে সুযোগ দিয়েছে পার্টি, সেটা আমরা জয়লাভ করেছি, দিদির হাতে তুলে দিয়েছি, এটা হচ্ছে মেন ফ্যাক্টর। অ্যাডভান্টেজ আছে দিদিকে চুনেছে, আমাকে তো ভোট দেয়নি, ভোট দিয়েছে দিদিকে। আমাকে দেখে তো ভোট দেয়নি, মানুষ দেখে দিদিকে ভালোবাসে। সে আবেগে মানুষ এসে বুঝতে পেরে গেছে কি বিজেপি দ্বারা কাজ হবে না, দিদির পাশে আমরা সবাই আছি, থাকবো। আশা আমি 100%, যখন প্রথম দিনই আমি ক্যান্ডিডেট হয়ে এসেছিলাম, মানুষের মুখ দেখে উৎসাহ দেখে বুঝে গেছিলাম কি এইবার সিট আমরা জয়লাভ করছি, এবার বাগদার উন্নয়ন হবে। শান্তনু ঠাকুর আপনার প্রতিপক্ষ, পরিবারের সদস্য হলেও সেই জায়গায় কি জবাব দেবেন বা কি বলবেন আজকে দাঁড়িয়ে? জবাব কিছুই দেবো না, দাদা আমার আশীর্বাদ করবে, যেন আমি দাদার আশীর্বাদ থেকে যেন আমি এগিয়ে নিয়ে যেতে চাই। এরকম যেন কোনো কাজ না করি যেন ঠাকুর বাড়ির নাম খারাপ হোক বা পার্টির নাম খারাপ হোক। আমি তো ঝগড়া করতে চাইনি, একতরফা ঝগড়া হয়। আশা করছি সেই ঝগড়াটা মিটিয়ে আমরা একটা মীমাংসায় আসি। হাজারলি আমার দাদা, রক্তের একটা সম্পর্ক আছে, ওটাকে নিয়ে আমরা এগিয়ে যাব। এখন টার্গেট হচ্ছে কি বাগদার বাসিন্দার পাশে দাঁড়ানো, সেটাই আমি চাই কি ওনাদের পাশে যেন আমি দাঁড়াতে পারি। লোকসভায় কি বলে পরের কথা। আর এই বাগদা যেন তৃণমূল কংগ্রেসের গলার কাঁটা। গণনা কেন্দ্রের বাইরে সকাল থেকেই বসেছিলেন নারায়ণ গোস্বামী, মমতা বালা ঠাকুর, বিশ্বজিৎ দাস, পার্থ ভৌমিকের মতো শীর্ষ নেতৃত্ব। বাগদায় সবুজ আবির বারবার গেরুয়া হয়ে যায়, এবার সেই সবুজ আবির খেলতে পেরে কার্যত স্বস্তি। এবার আর বিধানসভা নয়, লোকসভা যে দখলের জন্য এগোলো তা বলে দিলেন পার্থ ভৌমিক। মমতা বালা কন্যা মধুপর্ণার জয়ের পর বাগদায় ঘাসফুল চাঙ্গা। বাগদা বিধানসভা তৃণমূল কংগ্রেসের কাছে যেন গলার কাঁটা, আর জয়ের পরেই সেই গলার কাঁটা নেমে স্বস্তির নিঃশ্বাস তৃণমূল কংগ্রেসের যখন প্রার্থী গণনা কেন্দ্রের ভেতরে, তখন গণনা কেন্দ্রের বাইরে মমতা বালা ঠাকুর শুধু নয়, সেখানে রয়েছে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব, যেখানে নেতৃত্বরা বসে মূলত মধুপর্ণা ঠাকুর কত ভোট পাচ্ছেন শুধু সেটাই দেখছেন না, সঙ্গে এটাও দেখে নিচ্ছেন কিভাবে পুনরুদ্ধার হয় বাগদা এই বিধানসভা। অর্থাৎ মতুয়া ভোট সেই জায়গায় দাঁড়িয়ে খুব একটা গুরুত্বপূর্ণ যে বোঝাই যায়। অন্যদিকে তৃণমূল কংগ্রেস যে কোথাও বাগদাকে পাখির চোখ করেছিল, সেই জায়গা থেকেই পুরোপুরি স্পষ্ট। তার কারণ সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন নেতৃত্ব, একেবারে পার্থ ভৌমিক থেকে শুরু করে তৃণাঙ্কুর ভট্টাচার্য, সবাই শুধুমাত্র বাগদা বিধানসভার গণনার সময় তারা উপস্থিত থাকলেন না, তারা ফলাফল জেনে বাড়ি গেলেন। কার্যত বলাই যায় গলার কাঁটা নামার পর তারা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলল তৃণমূল নেতৃত্ব। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা।